আজ আমি আপনাদের দেখাবো আমি বাসায় কিভাবে সয়াবিন রান্না করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এইদিকে আমি সয়াবিন নিয়ে নিলাম। তো সয়াবিনটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে কোয়েল পাখির ডিম নিলাম 4 ডজন। তো এটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে সিদ্ধ করে এটাকে আমি এখন ছিলবো। তো এদিকে এই সয়াবিনটা দেখেন, এই যে সিদ্ধ করার পরে ফুলে কি সুন্দর হয়েছে। তো এটাকে আমি ভালো মতো আবার ধুয়ে নিচ্ছি, যাতে একটা কাইষ্টা কাইষ্টা গন্ধ না আসে। তো ধোয়ার পরে এটাকে আমি আবার চিপে নিলাম। তো সবগুলো সয়াবিন আমি আবার চিপে নিলাম। তো চেপার পরে পানিগুলো বের করে দিলাম। বের করার পরে এই যে দেখেন সয়াবিনগুলো দেখতে কেমন লাগতেছে। তো আমি আবার নানা রকম সস দিয়ে এটাকে আবার মেখে নিলাম। মাখানোর পরে এটাকে আমি একটু 5 মিনিট রেখে দিলাম, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। তারপরে এটাকে আমি ভেজে নিলাম। যা অনেকক্ষণ ভাজার পরে এটা ভিতরে যাতে গন্ধ না থাকে কোনো, তাই আমি অনেকক্ষণ ভাজলাম। এবং দেখেন, এই যে এদিকে আমি আবার চিকেনে নিয়েছি ফার্মের মুরগির। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে কোয়েল পাখির ডিম সিদ্ধ করা পরে ছিলে নিয়েছি। তারপরে এই যে ক্যাপসিকাম, তারপরে আবার যে সয়াবিন এটা ভাজা ছাড়াও রেখেছি, যে 2 রকম টেস্টই আমি করব। তো এইদিকে দেখেন, এই যে এইগুলো ভাজা শেষ। তা আমি এটাকে আবার ভাজার পরে এই যে দেখেন মুরগিটা আমি রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আবার নানা রকম সস দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এই সস দিয়ে আবার এটাকে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে রসুনটা দিতে হবেই, রসুনটা না দিলে ভালো লাগে না এবং সসটা না দিলেও ভালো লাগবে না। তো এখানে ভাজা ছাড়া সয়াবিন এবং ভাজা দিয়ে সয়াবিন প্রথমে দিলাম, ভাজা ছাড়া সয়াবিনটা। তো আমি সাথে একটু জর্দা রং দিয়েছি। তো এটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। তো কষানোর পরে যখন দেখলাম যে ভিতরে মশলাগুলো ঢুকেছে বা মুরগিটা সিদ্ধ হয়েছে, তখন আমি আবার ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম, যাতে কোনো পানি টানি থাকলে এটাকে উপরে ভেসে আসে। এবং এর সাথে এই যে কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। তো এটা ডিম দিয়ে আমি নাড়াচাড়া করতেছি অনেকক্ষণ। এ ফাঁকে এই যে দেখেন যে এটা শুকিয়ে গিয়েছে। তো কোয়েল পাখির ডিম দেওয়ার পরে আমি আবার এখানে ক্যাপসিকাম দিলাম। তো ক্যাপসিকাম দিয়ে আমি আবার এটাকে আবার নাড়াচাড়া করলাম। যখন দেখেছি যে এটা হয়ে গিয়েছে, তখন আমি আবার এই যে সাদা তিল ভেজে তারপরে এটাকে আবার ভালো করে মিক্সড করে নিলাম। তো এটা একটা সুন্দর একটা সুগন্ধি চলে আসছে। তো দেখেন দেখতে কেমন হয়েছে। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তা আমার কাছে খুবই ভালো লাগে, শীত আসলে আমি এটা তৈরি করি। তা আপনারা বাসায় এইভাবে দেখেন, অনেক ভালো লাগবে।